পড়ন্ত বিকেল, ফুরফুরে মন আর এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু তোমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা অর্পিন দা রয়েছে। আজকে আমরা রয়েছি পুতুল টিটিপির সেটে, অর্থাৎ তোমাদের প্রিয় ময়ূক রয়েছে আমার সাথে। কেমন আছো দাদা? অনেকদিন পরে দেখা। ভালো লাগছে, মানে ভালো আছি, ভালো লাগছে। আমি একটু আগে ঘুমাচ্ছিলাম, আমার শর্ট চলছিল না, ঘুমাচ্ছিলাম, জাস্ট ঘুম থেকে উঠেছি, ভালো লাগছে। বোঝা যাচ্ছে কিন্তু যে ঘুম থেকে উঠেছো, মুখটা ফুলে গেছে। অনেক ঘুমিয়েছো কি? অনেক ঘুমিয়েছি মানে এটাই কি ফেভারিট পাস টাইম, ফ্লোরে যখন ধরো শর্ট না থাকে? বলতে পারো, আমি ঘুমাই, কাজ করি, ওইটাই। আর এই মুহূর্তে পুতুল টিটিপিতে জমে উঠেছে দর্শকের প্রচুর ভালোবাসার, টিআরপি রেটিংও একদম মানে টপের দিকেই থাকছে প্রত্যেক সপ্তাহেই বলা যেতে পারে। তো কেমন অনুভূতি পাচ্ছ তুমি, কেমন ফিডব্যাক পাচ্ছ? আমি ফিডব্যাক কিছু মানে পাই না, কোথা থেকে ফিডব্যাক পাই সেটা আমি জানি না, তোমরা কোথা থেকে পাও সেটা আমি জানি না। সোশ্যাল মিডিয়া থেকে? সোশ্যাল মিডিয়া আমি খুব একটা করি না, আর সোশ্যাল মিডিয়াতে আমি দেখি না কোথায় কি সেরকম ফিডব্যাক, কিন্তু হ্যাঁ টিআরপিটা আছে, ওটাতে বোঝা যাচ্ছে যে ভালো হচ্ছে নিশ্চয়ই, তাই জন্য টিআরপি ভালো, এটাই। যে তুমি বললে যে সোশ্যাল মিডিয়া আমি খুব একটা দেখি না, দেখি খুব কনসিয়াস ডিসিশন, কারণ এখন প্রত্যেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে এবং একটা যেটা মনে করা হয় যে রিলস করলে দর্শকের সাথে একটা কানেকশন থাকবে। তুমি কি এটা মনে করো না? দেখ, আমি সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া যেটুকু করি সেটুকু আমি করলেও আমি কমেন্টগুলো পড়ে ওগুলো মানে দেখি না যে ভালো হচ্ছে খারাপ হচ্ছে, ওগুলো খুব একটা আমি দেখি না, আর দেখলেও ওগুলোকে মাথায় নিই না, কেন কিনা আমার মনে হয় 10টা হিরোকে সেম কমেন্টই করা হয়। আর আমার এটাও মনে হয় 10টা মানে সোশ্যাল মিডিয়া বা তোমাদের মতো এদের বলছি সবাইকে, সব হিরো হিরোইনকে ভালোই বলে, সবারই সিরিয়ালে চলে বলে, আমার মনে হয় সবাইকে সেম জিনিস বলা হয়, তাই জন্য এটাকে আমি ঠিক গুরুত্ব দিই না। বাট পুতুল টিভিতে সত্যি তো চলছে, কারণ দর্শক হ্যাঁ, ভালোবাসছে। চলছে, যখন আমার আমার যখন খারাপ সিরিয়ালও চলেছে তখনও বলেছে চলছে, এরকমও হয়েছে, এরকমও হয়েছে, মানে শুরুটাই হয় যে তোমাদের সিরিয়াল খুব ভালো করে চলছে, তাই জন্য কোনটা চলছে কোনটা চলছে না আমি একদম বদারই করি না, শুটিংটা করি মন দিয়ে, নিজের ভাল লাগলে ভালো বলি। কিন্তু আমার পুতুল টিভি প্রথম থেকে করছি, ভালো লাগছে, আমাদের শুটিংটা খুব ভালো করেই যত্ন করে করা হচ্ছে, এখন অবধি যেটুকু গেছে মানে যতদূর শুটিং হয়েছে খুব যত্ন করে শুটিং করা হচ্ছে, মানে আমাদের আগের ডিরেক্টর বিধানদা খুব যত্ন করে সিরিয়ালটা করতো, এখন যে তমালও খুব যত্ন করে সিরিয়ালটা করছে, মানে আমাদের শ্যুটটা করছে, তো তাই জন্য ভালো লাগছে, এটাই মানে নিজেকে নিজে ফিডব্যাক দিলাম। একদমই তাই। এবং আরফিন্দা, তুমি যেটা খুব মানে সহজভাবে হাসি মুখে বললে যে যেই ধারাবাহিকটা আমার চলেনি আমি সেটাও জানতাম, কিন্তু তোমরা এসে বলেছো ভালো চলেছে। এই যে খারাপটাকে, নিজের খারাপটাকে তুলে ধরা বা রিজেকশন ফেস করা, এটা তো সবাই পারে না। তুমি কি করে এত হাসি মুখে এটা করো? না না, আমি সেটা দেখেছি, মানে আমার যে আগে একটা সিরিয়াল আমি করতাম, তো সেটা চলছে না, তাতেও বলছে যে না তোমার সিরিয়াল তো খুব চলছে, জনপ্রিয় তালিকায় আছে, তো মানে এগুলো আমার শুনে, মানে এগুলোকে বেকার, আমি মিথ্যা কথা শুনতে ভালোবাসি না, কি জন্য আমার ক্ষতি হবে, তোমরা বলে 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 এমন জায়গায় পৌঁছে দেবে, তারপরে যখন উপর থেকে পড়বো তখন আর কেউ দেখবে না। এই যে কথাটা বলা যে জনপ্রিয়তাটা সত্যিই তোমার আছে, সেটা তুমি যখন রাস্তাঘাটে বেরোচ্ছ সেটা তুমি ফিল করতে পারছো। হয়তো টিআরপিতে এখন মানে টিভিতে হয়তো মানুষ দেখো, আমি দেখে একটা না। কথা বলবো, ফ্র্যাঙ্কলি জনপ্রিয়তা কখন আছে আমি বুঝবো, যেদিনে আমি আমি যেদিন সিনেমা করব, আমি হিরো হব, সেদিনে আমার এক সপ্তাহের কালেকশন কত সেটাতে আমি জনপ্রিয় বলবো। আমি এখন ফ্রিতে আসি টেলিভিশনের পর্দায়, তো আমি আমি জানি না মানে আমার জনপ্রিয়তা কতটা, আমি এভাবে নিজেকে করি না। তুমি নিজেকে এখন হিরো বলেই মনে করো না? না, এতগুলো ধারাবাহিকের লিড চরিত্রে না, তোমাকে সিরিয়ালে দর্শক সিরিয়ালে দেখছে। আমি মানে আমি নিজেকে ওইভাবে ভাবি না, সিরিয়াল করছি ঠিক আছে, হিরো ব্যাপারটা আমি মানে মনে করি না, সেটাও বলবো না, আমি রিয়েল লাইফে আরিফিন ইজ হিরো, ওকে। আমি হিরো, কিন্তু সিরিয়ালে আমি সেভাবে দেখি না। আমি আমি তো বললাম, যেদিন আমি সিনেমা করব, যেদিন আমার স্বপ্ন সিনেমা করব, যেদিন আমার ওই আমার সিনেমা রিলিজ করবে অ্যাজ এ হিরো, সেদিন হলে আমি কালেকশন দেখব যে কত এই সপ্তাহে কত কালেকশন করতে দেব বলতে পারে যে খাদানে 7 কোটি বাজেট 15 কোটি উঠেছে, তো ওটা হলো টিকিট কেটে যখন হল লোকে দেখতে যায় ওটা হিরো। এইটাকে নিয়ে যদি আমি মাতামাতি করি তাহলে আসল হিরোটা হতে পারবো না, ঠিক। এটা আমার ফিল, এটা আমার মনে হয়। একদমই তাই। তো এই যে তুমি বলছো যে আমি আমার স্বপ্ন যেদিন আমি হিরো হবো বা বড় পর্দায় আমি নিজেকে দেখবো, তো এটার জন্য কি মানে কোনো তোমার অফার আসছে বা নিজেকে কোনো প্রস্তুতি কিছু নেওয়ার সময় কি পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি 15-16 বছর ধরে প্রস্তুতি নিয়ে যাচ্ছি, 16 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি, প্রতিদিন ঘুমানোর একদম জ্ঞানত এবং অজ্ঞানে আমি এটাই ভাবি, সবসময় এটাই ভাবি, তাই জন্য চেষ্টা করি, নিজের ক্রাফটের উপর জোর দিই, নিজের উপর চেষ্টা করি। আর অফার তো সেভাবে এখনো আসেনি, আসবে, যখন আসবে তখন দেখা যাবে।
এই যে তোমাকে কোনো খুব একটা পার্টিতে তুমি দেখা যায় না, অনেকেই ছোট পর্দা থেকে কাজ করে প্রিমিয়ারেও যায়, তাদেরকে দেখা যায় বিভিন্ন পার্টিতে, তোমাকে খুব একটা সোশ্যাল গ্যাদারিংয়ে খুব একটা স্পট আউট করা যায় না, কি তোমার কি মনে হয় যে সেইটা দায়ী সামওয়্যার? কারণ ছোট পর্দা থেকে অনেকেই কিন্তু ছবি ওয়েব সিরিজ মানে এই ব্যারিয়ারটা কোথাও কমে যাচ্ছে যত দিন যাচ্ছে, এটা কি তোমার মনে হয়? এতটা আউটস্পোকেন, এতটা মনের কথা খুলে তুমি বলো, এই সাহসিকতার কারণে কোথাও একটা না না, আমি কোথায়, আমি কোনো এমন কিছু খুলে কিছু বলি না, কিছু খুলে এমন সত্যি কথা বলি না, সেটা না, যেটুকু মানে আমার নিজের কথা বললাম। আর আমাকে ডাকে না, বা ডাকে না কথাটা ভুল, মানে আমি ডাকলে যাওয়া হয় না। আর খুব একটা সোশ্যালভাবে আমি বেরোতে খুব একটা মানে ভালোও লাগে না, ওই কাজ থাকলে যাই। আর ঠিক আছে, আর গেলেই যে কিছু কাজ হবে সেটা আমি মনে করি না। সব কিছু করে দেখেছি আমি, মানে অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে চেষ্টা করছি, তো আমি জানি এটার উপর ডিপেন্ড করে না মনে হয় আমার, এটা আমার মনে হয়। একদমই তাই। এবার আমরা একটু ধারাবাহিকে ফিরে আসি, পুতুল টিচিপিতে ফিরে আসি এবং ময়ূক চরিত্রটা ফিরে আসি। তোমার কেমন লাগছে মানে চরিত্রটা যেভাবে শেডস রয়েছে এবং যেভাবে দর্শকের সামনে তুলে ধরা হচ্ছে, অ্যাজ আরফিন তোমার চরিত্রকে কেমন লাগছে? চরিত্রটা আমি আলাদা করে বলতে পারবো না, সিরিয়ালটা ভাল লাগছে এটুকু বলতে পারি। চরিত্র আমি আলাদা করে কিছু বুঝতে পারি না আচ্ছা খুব একটা, আমার স্ক্রিপ্ট হয়, স্ক্রিপ্টটা করে দিই, বলে দিই, দ্যাটস ইট। আচ্ছা। চরিত্রটা আলাদা করে বলবো না, কিন্তু হ্যাঁ সিরিয়ালটা অন্যরকম, মানে আমি যতগুলো সিরিয়াল করেছি সব সিরিয়ালই কম বেশি ঠিক আছে, কিন্তু এই সিরিয়ালটা এখন অবধি প্রথম থেকে শেষ অবধি ওই বললাম যত্ন করে শুটিংটা করা হচ্ছে, আর গল্পটা এখনও মানে ঘাটেনি, একদম ঠিকঠাকভাবে যাচ্ছে পাতে, তো ওই জন্যই পুরো সিরিয়ালটা নিয়ে বলবো ভালো লাগছে। প্রত্যেকটা ধারাবাহিকে প্রেম একটা খুব ইন্টিগ্রাল পার্ট, সেটা দর্শকও দেখেছে। তো বাস্তবে আরফিনদা কতটা রোমান্টিক, কতটা সারপ্রাইজ তুমি আর কি প্ল্যান করো রিয়েল লাইফে? আমি একটা একটা বয়সে খুব রোমান্টিক ছিলাম, এখন কতটা রোমান্টিক আই ডোন্ট নো। হ্যাঁ নিজেও, নিজে না না সিরিয়াসলি আমি নিজেও জানি না। হ্যাঁ একসময় খুব মানে এমনি আমি রোমান্টিক, অবভিয়াসলি অ্যাক্টর অ্যাক্টিং করছি রোমান্টিক, ভেতরে ভেতরে রোম্যান্স তো ভীষণভাবে আছে, কিন্তু এই এখন আর সেটা আর মানে সময় হয় না ওটা নিয়ে, আর ওটা নিয়ে চর্চা করা। রোম্যান্সটা ওটা চর্চা করার বিষয় তার নেই, প্র্যাকটিস করতে হয় হ্যাঁ আরো তো sharp অবভিয়াসলি হয়। অবভিয়াসলি প্র্যাকটিস করতে হয়, এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। মানে অনেকদিন তুমি তার মানে কিছু রোমান্টিক জেস্চার করোনি, এটাই কি বললে? খুব একটা না। নাকি লজ্জা পাচ্ছে বলতে, বলছে না 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 না, সবকিছুর মধ্যে এটা ধোঁয়াশা? সেরকম না, এরকম অনেক দিনই মানে ওই কি কাজের মাধ্যমে সবসময় এই 14 ঘন্টা দেখে নিয়েই থাকি, ঠিক। কখন আর কি বন্ধু বান্ধবী পার্টি এসব নিয়ে আর কোনো রকমভাবে আর থাকাই হয় না। একদম। তো দর্শকদের শেষে কি বলবে? একটু যদি বলে দাও। দর্শকদেরকে এটাই বলবো যে পুতুল টিভি খুব ভালো করে শুটিং হচ্ছে, ভালো গল্প যাচ্ছে, তো দেখতে থাকুন। তো আমি সব জায়গায় এটা অবশ্য বলি যে জোর করে এন্টারটেনমেন্ট হয় না, আমি বলবো আর লোকে পুতুল টিভি দেখতে থাকবে, এটা হবে না। কিন্তু আমার মনে হয় টিভিটা ভালো হচ্ছে, পুতুল টিভি খুব ভালোভাবে হচ্ছে, আপনারা দেখুন। এক দুটো এপিসোড যখন নতুন করে কেউ দেখবে আমার মনে হয় তাদের ভালো লাগবে।